জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। আজকে সকাল থেকে কাকরাইল মসজিদের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ তাদের যে ৩ দফা দাবি, আবাসন ভাতা থেকে শুরু করে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজের জন্য একনেকে প্রকল্প পাস, সেই দাবিগুলো নিয়ে আমরা দেখছি আজকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই কাকরাইল মোড়ে এসে কিন্তু তারা তাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আমি একটু দেখাতে চাই যে কাকরাইল মোড়ের চারপাশ ঘিরেই কিন্তু আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত এখানে আন্দোলন করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এর আগেও নানানভাবে নানান সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো পূরণের জন্য সরকারের পক্ষ থেকে নানান আশ্বাস দেওয়া হলেও সেটির কোনোটিই পূরণ হয়নি। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে এবার আর কোনো আশ্বাস নয়, এবার তারা দাবি পূরণ করেই তারা এই যে রাজপথে যারা নেমেছেন তারা এই রাজপথে থাকবেন এবং শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে কিন্তু আমরা দেখছি যে শিক্ষকেরাও একাত্মতা পোষণ করেছেন। কিছুক্ষণ আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে তিনি যৌক্তিক বলছেন এবং তিনি বলছেন যে এই দাবিগুলো নিয়ে বারবার শিক্ষার্থীরা নানান রকম আন্দোলন করলেও কিন্তু সেটির কোনোটি পূরণ হয়নি এখন পর্যন্ত, যার কারণে তারা বলছেন যে শিক্ষার্থীদের এই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে শুধুমাত্র রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন শিক্ষক সমিতি। আমরা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কাছে জানতে চেয়েছিলাম যে গতকাল সন্ধ্যার পরে সরকারের ঊর্ধ্বতনদের সাথে তাদের একটি বৈঠক হয়েছে, তবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন যে গতকালের বৈঠকে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া তারা মূলত পাননি, যার কারণেই কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখছেন এবং তিনি বলছেন যে গতকাল যখন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বাইরে এসে শিক্ষার্থীদেরকে যেসব দাবিগুলো রয়েছে সেসব দাবির সমর্থন সরকারের রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু তথ্য উপদেষ্টা মাহফুজ বলেছেন যে ধীরে ধীরে যেহেতু এটি তৎক্ষণাৎ এই দাবিগুলো পূরণ করা সম্ভব নয়, সেক্ষেত্রে তিনি বলেছেন যে যেহেতু বিভিন্ন মন্ত্রণালয় এর সঙ্গে সংশ্লিষ্ট সেক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথেও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলে তারপর তাদের দাবিগুলো নিষ্পত্তি হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু তিনি যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস প্রত্যাখ্যান করে রাজপথে থেকে গেছেন। আমরা এখানে দু একজন শিক্ষার্থীর সঙ্গে মূলত কথা বলতে চাই যে তাদের দাবিগুলো নিয়ে। আপনি একটু জানতে চাই যে আপনারা কতকাল থেকে এখানে আছেন, আপনারা এই আন্দোলন কতক্ষণ চালিয়ে যাবেন? আমাদের যে দাবি ছিল মানে হল না হওয়া পর্যন্ত স্টুডেন্টের আবাসন ভাতা এবং হলের কাজ শুরু করা, তো এই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বাস না দিচ্ছে যে আবাসন ভাতা দিবে বা হলের কাজ শুরু করবে ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমরা তো দেখলাম যে গতকাল তো তথ্য উপদেষ্টা এখানে আসলেন, তিনি এসে নানান আশ্বাস দিলেন, সেই আশ্বাস শুনে আপনাদের কি মনে হয়েছে? উনি আসলে কোনো রকম আশ্বাসই দেননি, উনি এসে রাগ জেরে আবার চলে গেছেন। কোনো রকম আশ্বাস আমরা পাইনি, পাইলে তো এখানে আর থাকতাম না, আমরা দাবি পূরণ হলে কি থাকতাম আমরা এখানে? উনি আমাদের কোনো রকম আশ্বাস দেননি, কোনো রকম কোনো কিছু দেননি, তাই জন্য আমরা এখানে আছি। সেক্ষেত্রে আপনাদের হল ভাতার যে দাবি আছে এই হল ভাতার দাবির বাইরে আর কি দাবি রয়েছে? বাইরে প্রথমত আমরা 3টা দাবি নিয়ে আসছিলাম, কিন্তু কালকে যেভাবে আমাদের শিক্ষকদের পেটানো হলো, সেইভাবে মারা হলো, সেই ক্ষেত্রে আমরা আরেকটা দাবি যুক্ত করছি, 4 নম্বর দাবি, যেটা হচ্ছে স্যারদের যারা পিটিএসে বা মারছে তাদের বিচার আমরা দাবি করতেছি। আমি একটু জানিয়ে রাখতে চাই গতকাল সকাল 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কাকরাইল মসজিদের সামনে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে তখন পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের লাঠি পেটা করা হয় বলে অভিযোগ করা হচ্ছে এবং একই সঙ্গে তাদের যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উপর হামলা করার অভিযোগ কিন্তু এখানে করছেন যারা শিক্ষার্থীরা। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু তাদের উপর হামলাও করা হয়েছে সেক্ষেত্রে এই 3টি দাবি ছাড়াও তারা গতকাল যে হামলা হয়েছে সেই হামলার বিচারেরও কিন্তু তারা এখানে দাবি করছেন। তারা বলছেন যে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরও বিচার করতে হবে। আমি আরও 2 একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। গতকাল থেকেই আপনারা এখানে আছেন, আপনারা এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চালিয়ে যাবেন বা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? এখনো পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাইনি। আমাদের দাবি
তিনটি সুস্পষ্ট দাবি, তার সাথে নতুন একটি দাবি যুক্ত হয়েছে যে আমাদের উপর যে বর্বরোচিত যে নগ্ন হামলা করা হয়েছে তার আমরা বিচার দাবি করছি এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের তিনটি দাবি সহ যে আরও একটি দাবি সংযুক্ত করা হয়েছে, মোট 4টি দাবি যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবির কথাগুলোই বারবার বলছেন। আমি আরও একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা এর আগেও আমরা দেখেছি যে হল সহ অন্যান্য দাবি দেওয়া নিয়ে রাজপথে ছিলেন, এবারের 3টি দাবি কি কি? এবার 3টি দাবি হচ্ছে প্রথমে আমাদের হল, আমাদের আবাসন ভাতা, আমাদের আবাসন ভাতা 70% স্টুডেন্টদেরকে আমাদের আবাসন দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে আমাদের যে আমাদের যে বাজেটের যে বৈষম্য, এই বৈষম্য আমাদের দূর করতে হবে। কারণ আমাদের যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বাজেটের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে, আমরা সেই ক্ষেত্রে মাত্র 150 কোটি টাকা আমাদের বাজেট, সেই বাজেট আমাদের বৃদ্ধি করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের যে কেরানীগঞ্জের যে প্রকল্প আছে, আমাদের যে নতুন ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের আমাদের নতুন করে সেই ক্যাম্পাস আমাদের ভালো করে যে ইজারা দেওয়া আছে, যে এখন যে কন্ট্রাক্টর আছে তাদের কাজ শুরু করতে হবে অতি দ্রুত হবে। এটাই আমাদের 3টি দাবি। এর আগেও কিন্তু আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা এই দাবি নিয়ে নানান সময় কিন্তু রাজপথে এসেছিলেন এবং আমি একটু জানিয়ে রাখতে চাই 2016 সালে একটি আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু কেরানীগঞ্জের তেঘরিয়ায় প্রায় 200 কোটি টাকার প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস বা স্থায়ী ক্যাম্পাস সেটি নির্মাণের কাজ কিন্তু শুরু করা হয়। তবে 2018 সালে এটির দরপত্র আহ্বান করার পরেও কিন্তু কাজ থেমে আছে। এর পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন যে ক্যাম্পাসটি হচ্ছে সেই নতুন ক্যাম্পাসের কাজ যেন সেনাবাহিনীকে দিয়ে করানো হয় তেমন একটি দাবিও করেছিল এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে তারা নানান রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে অন্যান্য যে কাজকর্মগুলো রয়েছিল সেই সব কাজকর্মও কিন্তু আমরা দেখছিলাম যে 2018 সাল 2020 সালের দিকে শুরু হয়। তবে 2020 সালের পরে নতুন করে সেই ক্যাম্পাস নির্মাণের আর কোনো কাজ হয়নি বলে শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে বছরের পর বছর তারা আন্দোলন করে যাচ্ছে এবং তাদের আন্দোলনগুলো নানান আশ্বাসের কারণে যেহেতু থামিয়ে রাখা হচ্ছে, সেক্ষেত্রে তারা এবার পুরো দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। এবং একই সঙ্গে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে তারা যদি না তাদের এই আন্দোলন তারা যেটি রাজপথে করছেন সেই আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেই দাবি পূরণ না করার পর্যন্ত তারা মূলত রাজপথ ছাড়বেন না। এবং যেহেতু তাদের শিক্ষকেরাও তাদের সঙ্গে রয়েছেন এবং শিক্ষকেরাও কিন্তু তাদের উজ্জীবিত করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে তারা চাচ্ছেন খুব দ্রুততম সময়ের মধ্যে ইউজিসি বা সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য যারা এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তারা যেন তাদের সঙ্গে কথা বলেন এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের বৈঠক বা অন্যান্য যেসব প্রক্রিয়াগুলো রয়েছে সেসব প্রক্রিয়া কিন্তু তারা মেনে চলতে রাজি। কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তারা কোনো ইতিবাচক সাড়া পাননি। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া এবং দাবি পূরণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হলেই তবেই কিন্তু তারা শুধুমাত্র এই রাজপথ ছাড়বে। এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সবশেষ।